সে চা পাতা। আমি এটা বলবো যে একটা মেসেজ দেওয়ার পর নিরাশ হবেন না। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত এক সপ্তাহ যাবৎ আমার শরীরটা না খুব একটা ভালো নেই, জ্বর মতো গা হাত পা পিঠ ব্যথা, আর সেভাবে আমি ওই জন্য আপনাদের সামনে আসতেও পারছি না। তার জন্য আমি দুঃখিত, আসার ইচ্ছা হলেও না সময় করে উঠতে পারছি না। তাই আজকে ঠিক মতো করে সময়টা বার করেই নিলাম। অনেক কথা জমে আছে জানেন তো। গত মঙ্গলবার আমি আমার বাড়িতে আমার কাছের এক দিদিকে ডেকেছিলাম ফেসিয়াল করানোর জন্য। চলুন পুরো গল্পটা শুনুন তাহলে। দিদি আমার বাড়িতে এসছে আজকে, কারণটা হচ্ছে যে অবশ্যই করে এখন যে দিদি যে প্রফেশনে এসছে, সেই প্রফেশনের উদ্দেশ্যেই আমাদের বাড়িতে আসা। আমিই দেখেছি দিদিকে, তবে একটা নতুন ম্যাসাজ পেয়েছি আমি, সেটা আমি অবশ্যই করে বলবো। এখানে এখন ব্যাপারে এরকম ম্যাসাজ আমি পাইনি। আমি গর্ব করেই বলতে পারি যে ফেসিয়াল মানে যে শুধু আমাদের ফেস সেটা নয়। এখন যে ট্রিটমেন্টটা আমি পেলাম, যে আমার হাড় থেকে শুরু করে একদম নেক থেকে একদম আমার হেয়ার, দেখতে পাচ্ছি যে আমার হেয়ারটা এই অবস্থা। অ্যাকচুয়ালি এটা আমাকে কালকে একটু শ্যাম্পু দিতে হবে। পুরো ম্যাসাজটা না এরকমভাবে গেছে। তো আমার প্রচণ্ড রিল্যাক্সেশন হয়েছে, প্রচুর পরিমাণে টক্সিন বেরিয়েছে, সকাল থেকে শরীরটা ম্যাচ করছে। রবিবারের দিন থেকেই আমার জ্বর, তারপরে রান্না পুজো গেছে। তো সব মিলিয়ে না একটা একদম আড়ষ্ট মতো হয়েছিলাম। তো খুব ভালো লাগছে, এখন ফিলিংসটা খুব ভালো আসছে। এখন হয়তো আমাকে এরকম দেখছেন, কিন্তু এই রেজাল্টটা ধরুন 24 ঘন্টা পর থেকে আরও ভালো আসবে। আর একবার করে দেখতে পারেন, তারপরে তো ভালো লাগলো কিনা সেটা আপনারা আমাকে বলবেন। তবে আমি যে ব্যাপারটা সেইটাই বলো। তবে আমি এটা বলবো যে একটা মেসেজ দেওয়ার পর নিরাশ হবেন না। একদম সেই ঠিক আছে। তো আবার দেখা হবে। এবারে কিন্তু দিদাদির বাড়িতেও আমি যাব। একটা সময় এটাও বলে রাখি যে দিদাদি কিন্তু আমার খুব যেমন দিদি হিসাবে আমরা ছোটোবেলা থেকে, দিদি আমাকে বড়, কিন্তু আমার দাদুর কাছে আমরা একসাথেই পড়েছি বলো, সেই থেকে। আর আরেকটা ব্যাপার যে আমি যখন প্রথম আমার লাইফে বিজনেস শুরু করি, সেই শুরুর দিনটাই কিন্তু দিদি আমার পাশে ছিল, তাই না বলো? সেই শুরুর দিনটাই দিদি কিন্তু আমার পাশে ছিল। পারস্পরিক চলছে, তুই আমার পাশে ছিলিস, আমি তোর পাশে ছিলাম। আমারও প্রত্যেকটা বিজনেস স্টেপে তোকে পাশে পেয়েছি। থ্যাংক ইউ। কিন্তু তোর বইটার তুলনা হয় এটা আমি বলবো। তো দিদিকে আমি সবসময় দিদি আমার উপর ভরসা করে আমার কাছ থেকে শাড়ি নিয়েছে। রিসেন্টলি আমি আবার শাড়ির বিজনেস শুরু করে দিয়েছি। তো আপনারা আমার কাছ থেকেও খুব ভালো ভালো ঢাকাই কালেকশন থেকে শুরু করে কাতান সবই পাবেন। তো দিদি তুমি আমার কাছ থেকে রিজনেবল দামে খুব সুন্দর শাড়ি, কোয়ালিটিও ভালো, দামও রিজনেবল, খুব আমি স্যাটিসফাইড। হ্যাঁ, একদম স্যাটিসফাইড। তো আমরা দিদি আর বোনে মিলে এরকম একটা সিচুয়েশন যে দুজনেই ব্যবসাতে আছি। দিদিও চলে এসছে, আমি তো ছিলামই। তো আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই করে আমার যারা আছেন, আমার ফেসবুক থেকে যারা দেখছেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন, ডায়মন্ড হারবারে যারা থাকেন, একবার অন্তত দিদির কাছ থেকে ফেসিয়াল ম্যাসাজটা একবার নিন। ম্যাসাজ খুব দরকার আমাদের স্কিনে। তো ম্যাসাজটা নিই, তো তারপরে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, তো এবার দিদির যাওয়ার সময় হয়ে এসছে। তো আমরা এখন একটু কফি খেতে খেতে ভাবলাম যে চলুন, আমি ভাবলাম যে আমি যে রেজাল্টটা পেয়েছি, যেটা ভালো লেগেছে সেটা তাহলে সবার সাথে একটু শেয়ার করি, এই আর কি। ঠিক আছে, টাটা। এখন বিকেল 5:30। এখন বাগানে আছি। বাগানে এবারে আমি একটু গাছগুলোতে জল দেবো, কেননা দুদিন খুব রোদ উঠেছে। তো সেই হিসাবে জলটা না দিলে গাছগুলো আর একদম ভালো থাকবে না। দেখুন কি কি গাছে জল দিচ্ছি আমি। এই হলুদ ফুলটা আমাকে একদম আনন্দে ভরিয়ে দেয়। এই হলুদ জবা আমার সবচেয়ে প্রিয়। আর তার সাথে দেখুন কিছু কুড়িও আছে, আর এটা তো কালকেরই ফুটে যাবে। সুন্দর দেখতে লাগছে। আর এটা হলো মধুকামিনী। মধুকামিনী বেশ মোটামুটি একটু একটু ফুটছে, অনেক কুড়ি আছে দেখতে পাচ্ছেন। আর এই গাছটাও না কুড়ি ঝরে যাচ্ছিল, আর পাতাগুলো কেমন হয়ে গেছিলো। তো দেখা যাক কি হয়। আবার তো হবে মনে হচ্ছে, ভালোই একটু সাড়া দিচ্ছে আর কি।
আর এখানে এই জবা গাছটাও দেখলাম বেঁচে গেল। সেরকমভাবে যে খুব যত্ন করা হয় তা নয়, শুধু জলটাই যা দিতে পারি। আর চা পাতা আমি রেখে দিই। আমি বলতে পারেন মানে চা আমার খুব ভালো লাগে খেতে, চাটা তো খাওয়াই হয়। তো র চা যখন খাই সেই র চায়ের যে এগুলো মানে পাতাটা আমি রেখে দিই। তো এক হাতে দিচ্ছি একটু, মানে এইভাবেই দিতে হবে। আর সেই চা পাতা রেখে দিয়েছিলাম, অনেক জমে গেছিলো। সেই চা পাতাগুলো আমি এই গাছের গোড়াতে দিয়ে দিই। এই টগর গাছটা দেখুন আবার ছোটো ছোটো কুচি কুচি পাতা বেরোচ্ছে, আশা করি বেঁচে যাবে। আর এই টবটায় সেই পদ্ম ফুলের মানে পদ্ম ফুল করবো বলে যে বীজগুলো ঘষে দেওয়া হয়েছিল, সেখান থেকে এইটাতে নিয়ে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর পাতাগুলো হয়ে গেছে। আর এবারে তো মানে গাছগুলো আস্তে আস্তে বড় হবে, এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। তো এখনও করা হয়নি, হবে আর কি। আর এখানে আমার ছেলে ছোট ছোট মাছ ধরে রেখেছে জানেন, এই পদ্ম ফুলের মানে দেয়া হবে আর কি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছেলের কীর্তি আর কি, এগুলো ধরে রেখেছে। এগুলো হচ্ছে পদ্ম ফুলে মানে যাতে মশা যাতে না হয় সেজন্য মাছ দিয়ে দেবে। আর আজকে এই ফুলটা ফুটেছে। আমি আজকে ফুল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, কেননা বেরিয়েছিলাম সকালবেলা ছেলেকে স্কুলে দিতে যাব বলে। আর তো বেলপাতা লাগতো, তো আমি একেবারে ফুলের প্যাকেটই কিনে নিয়েছিলাম, মানে যে প্যাকেটগুলো হয়। আর সেই জন্য না আজকে গাছ থেকে ফুল তুলে নিই। দেখুন দোপাটি কি সুন্দর হয়েছে, পুরো গাছটা একদম পুরো লাল হয়ে আছে। আমি তো বিকেলবেলা এটা এসে দেখে আমি অবাক হয়ে গেছি একদম, যে এত ফুল ফুটেছে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে না, অপূর্ব। মানে এক একটা দোপাটি যেন এক একটা ছোট গোলাপের মতো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এইটুকুনি ছোট্ট গাছে পুরো ফুল ভরে গেছে, মানে সাদাটাও কিন্তু বেশ অনেকটাই হয়েছে। আর এই একটা কালার আছে খুব সুন্দর, মেরুন একদম ডিপ কালারের হয়। তো এই গাছগুলোই দিতে হবে না, মাটি ভিজে আছে। আর এই গাছগুলোতে আমি জল দেবো না, ওইগুলোই দিলাম, কটা জবা গাছে দিলাম আর কি। আর এত রোদে এই মালবেরি গাছটা দেখুন বড় হয়েছে, এখন তো সন্ধে হয়ে আসছে তাই বুঝতে পারছেন না, কিন্তু পাতাগুলো না একটু কিরম মতো লাগছে আমার, এতদিন তো লক্ষ্য করিনি। মানে একটু কিছু মানে ট্রিটমেন্ট করতে হবে, এর যে অবস্থা হয়েছে। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই করে জানাবেন। আর আমি যে দিদির কথা বললাম, দিদি উনি হচ্ছে ডায়মন্ড হারবার সরিষার কলাগাছিয়াতে ওনার বাড়ি। আর আপনারা ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন, আর অবশ্যই করে করতেও পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আর আজকে এই পর্যন্তই আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।